বদর পাশা আর হচ্ছে পশ্চিম রাজুরের ঘটনাটা এই নিয়ে চারবার তিনবারই আমরা পুলিশের নিজস্ব সক্ষমতা এটা ডিসপাস করছি, কিন্তু গতকাল এবং আজকে আমাদের সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া লাগছে। সেনাবাহিনী আমাদের পাশে ছিল, পাশে আসছে। আজকেও সেনাবাহিনী ছাড়া আমরা এটা কন্ট্রোল করা আমাদের একা পক্ষে সম্ভব না। ঠিক আছে, তারা যে পরিমাণ ঢাল লাঠি ইট পাটকেল নিক্ষেপ করছে, আপনারা সাংবাদিকরা পাশে ছিলেন, দেখছেন যে বাস্তবতা কী জিনিস। ঠিক আছে, মুখে বলা অনেক কিছুই সহজ, কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন। এই যে আমাদের প্রত্যেকটা পুলিশ সদস্য দেখেন ঘাম বেড়ে গেছে। ঠিক আছে, সাহসী ভূমিকা। পুলিশ কাপুরুষ না, পুলিশ কাপুরুষ সাথে পরিচয় কোনো সময় যায় না। এই যে কোনো অস্ত্র ছাড়া খালি হাতে পুলিশ এই যে অস্ত্র ঢাল লাঠি নিয়ে আসছে তাদের মোকাবেলা করছে, আপ্রাণ চেষ্টা করছে, এবং এখন বর্তমানে উভয় পক্ষ দুই দিকে চলে গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে। আশা করি আমরা এই ঝামেলা দ্রুত নিরসন করতে পারবো। তবেই কারণ এখানে হাজার হাজার মানুষ, এখানে পশ্চিম রাজুরের প্রায় হাজার খানেক, বদর পাশারও হাজার খানেক, এবং প্রত্যেকে দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত। সেই জায়গায় তো হামলা স্বাভাবিক হয়েছে, আমরা আক্রান্ত হয়েছি। যাক, সেটা আমরা আমাদের গায়ে নিলাম না। ককটেল বলেন, পটকা বলেন, আরও যা কিছু বলেন সবই আপনারা দেখছেন। এটা আমি নতুন করে কিছু বলবো না। এটা যে ঐতিহ্য এখানে চলতেছে এটা ভালো না। আশা করি বাকিটাও আমরা করতে পারবো ইনশাআল্লাহ।